যারা বলেছিল এক সময়, চাচা আমাদের বুটে আসতে হবে, আমাদের সাথে নির্বাচন করতে হবে, আর যদি নির্বাচন আমাদের সাথে না করেন তাহলে জেলখানা থেকে আপনার ডেড বডি বের হবে। রাত 2টার সময় এরশাদের বাসায় যে ব্যক্তি দাওয়াত খেয়েছিল, আজকে সেই ব্যক্তির মুখের কথা মিষ্টি মিষ্টি। তার মানেই বোঝা গেল কয়েকদিন পরে তিনি পরিবর্তন হয়েছেন। যার মুখে প্রোপাগান্ডা শোনা গিয়েছিল, হুমকি দামকি শোনা গিয়েছিল, আজকে সেই ব্যক্তি আলিফের মতো কথা বলছে সোজা হয়ে। মনে রাখবেন, এইরকম লোকদের থেকে পরিহার করা উচিত। এরকম লোক যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এদেশের জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। যারা ভাগ্য পরিবর্তনের কথা বলছেন তারাই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। বর্তমানে তারা আয়েশি জিন্দেগি তারা করছে, দেশের মানুষের সাথে ধোঁকা দিচ্ছে। আপনারা অবশ্যই জানেন এই দেশ বাংলাদেশ কোন সরকারের আমলে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। যারা দুর্নীতি করে 5 বারকে বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন বানিয়েছে, তারা যদি এখন বলে বাংলাদেশ নতুন করে গড়ব, তাহলে তাদের এই ডায়লগগুলো মনে করতে হবে মিথ্যা এবং জনগণের সাথে প্রতারণা। মনে রাখতে হবে এই দেশের জনগণের সাথে যারা বেঈমানি করেছে তাদেরকে বর্জন করতে হবে। এদেশের মানুষের ভাগ্য নিয়ে আজকে 55 বৎসর যাবৎ এদেশের রাজনৈতিক নেতারা ছিনিমিনি খেলছে। তাদেরকে পরিহার করতে হবে। নতুন করে বাংলাদেশ গঠন করতে হলে, নতুন বাংলাদেশের উন্নয়নশীল বাংলাদেশ গঠন করতে হলে জাতীয় পার্টির সরকার আবার প্রয়োজন। একমাত্র এই বাংলাদেশে একমাত্র একজন রাষ্ট্রপতি ছিলেন, মেধাবী রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ, যার হাত ধরে এই বাংলাদেশ আধুনিক বাংলাদেশ হয়েছে, যার হাত ধরে অর্থনৈতিকভাবে